বন্ধুরা আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে 99% ইউটিউবার ইউটিউব প্ল্যাটফর্মে ব্যর্থ হচ্ছে যেসব কারণে আজকের এই ভিডিওতে আমি সেই ভুলগুলোকে আপনাদেরকে ধরিয়ে দিব। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি আসলে কতটা সফল হয়েছেন। বন্ধুরা, আমার 4টা চ্যানেল মনিটাইজ রয়েছে এবং বর্তমানে এখন যেই চ্যানেলটার ভিডিও আপনি দেখতে পাচ্ছেন ইউটিউব টিপস এন্ড ট্রিক্স বিডি, এই চ্যানেলটাকে আমি মাত্র 1.5 মাসে মনিটাইজ করেছি। সুতরাং 8 বছরের ইউটিউব জার্নিতে আমার কিন্তু কিছুটা হলেও কিন্তু জানা রয়েছে কিভাবে একটা চ্যানেলকে দ্রুত গ্রো করতে হয় এবং কখন কোন কন্টেন্ট আনতে হয়। এখন স্ক্রিনে আপনি যে চ্যানেলটাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নতুন একটা চ্যানেল। মাত্র 12 থেকে 13টা ভিডিও আপলোড করার পর 1459টা সাবস্ক্রাইবার কিন্তু আমি গেইন করে নিয়েছি। কন্টেন্ট সেকশনে ক্লিক করলাম, যদিও আমি নিয়মিত সব চ্যানেলে কাজ করার সময় পাচ্ছি না, এক্ষেত্রে আমি ফিল্টার করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে হাইস্ট ভিডিওর মধ্যে কিন্তু 24,000 ভিউজ, 11,000, 6,800, 3,400, 3,000, 2,600। একটা নতুন চ্যানেলের মধ্যে এরকম ভিউজ আনা কিন্তু অতটা সহজসাধ্য ব্যাপার নয় এবং এটা কিন্তু একটা টেকনিক্যাল ক্যাটাগরির চ্যানেল। সুতরাং আপনাদের পক্ষে কিন্তু সম্ভব হচ্ছে না চ্যানেলকে দ্রুত গ্রো করানো, আপনি কিন্তু পারছেন না। তো বন্ধুরা, এটার পেছনে আসলে কি কি কারণ রয়েছে আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেটা রিভিল করে দিব। তো বন্ধুরা, নাম্বার 1 যে প্রবলেমটার কারণে নতুন একজন ইউটিউবার ইউটিউবে আসার পর সফলতা পায় না, ব্যর্থ হয়ে সে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ছিটকে পড়ে, সে ইউটিউব থেকে কিন্তু কোনো টাকা পয়সা ইনকাম করতে পারে না, চ্যানেলটাকে মনিটাইজ করতে পারে না। প্রথম যে কারণটা সেটা হচ্ছে যে আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন, অর্থাৎ আপনার প্রত্যাশাটা হচ্ছে যে কিভাবে ইউটিউব থেকে দ্রুত টাকা ইনকাম করা যায়, কিভাবে আপনি দামি দামি গ্যাজেট ক্রয় করবেন। এই ধাঁধার মধ্যে পড়ে আপনি কিন্তু কন্টেন্ট কোয়ালিটি ফোকাস করেন না, অর্থাৎ একটা কন্টেন্টকে কত ভালো করা যায়, আরো একটা কন্টেন্টকে কত ভালোভাবে আরো রিপ্রেজেন্ট করা যায়, সার্চেবল কন্টেন্ট কিভাবে আনা যায়, ভিডিওর টপিক্সটাকে কিভাবে ইউনিক করা যায়, ভিডিও প্রেজেন্টেশন স্কিলটাকে আরো কিভাবে বাড়ানো যায়, এদিকে আমাদের মনোযোগ নেই। যার কারণে আমরা শুরুর দিনগুলোতে কিন্তু অনেক বেশি পরিমাণে চ্যানেল থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়, কিভাবে সাবস্ক্রাইবার বেশি গেইন করা যায়, ভিউজ বেশি গেইন করা যায়, এসব দিকে ফোকাস করার কারণে আমাদের কিন্তু মূল যে লক্ষ্যটা থাকে যে ইউটিউব চ্যানেলটাকে গ্রো করানো, সেই লক্ষ্যটা থেকে কিন্তু আমরা ছিটকে পড়ি। পক্ষান্তরে কিন্তু আমাদের ইউটিউবার হওয়ার যে স্বপ্ন থাকে সেটা কিন্তু আর পূরণ হয় না। সেজন্য আমি আপনাদেরকে বলবো, ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট কুইকলি। কখনো একদম সহজভাবে দ্রুত পারফেক্ট হতে যাবেন না, আস্তে আস্তে শিখবেন। ভুল করতে করতে কিন্তু মানুষ যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু সফলতা পায় একটা সময়। তারপর আমি 2 নম্বর যে পয়েন্টটা রেখেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নেভার কম্পেয়ার ইউরসেলফ উইথ আদার্স। কখনো অন্যের সাথে আপনি নিজেকে তুলনা করবেন না যে আমি ওই ইউটিউবারের মতো আমি ভিডিও তৈরি করি, আপনি ওই ইউটিউবারকে ফলো করেন। আমি আপনাকে বলবো যে আপনার নিজস্ব একটা স্টাইল আপনি ডেভেলপ করবেন, যে স্টাইলটা দেখে অডিয়েন্সরা আপনাকে চিনবে, আপনার ভিডিও দেখে, আপনার চ্যানেলটাকে দেখেই, আপনার ফেসটাকে দেখেই, আপনার চ্যানেলের ব্যানার লোগো সবকিছু দেখেই যাতে একটা তারা ইউনিক কিছু পায়, যাতে তারা বুঝতে পারে যে আপনার চ্যানেলটা একটা ইউনিক চ্যানেল, আপনি ইউনিক ভিডিও আপলোড করেন। এতে করে আপনার চ্যানেলের প্রতি একটা অডিয়েন্সদের একটা ট্রাস্ট তৈরি হবে এবং কি আপনার একটা ফ্যান বেস তৈরি হবে। কিন্তু আপনি যদি শুরুর দিনগুলোতে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তাদেরকে ফলো করেন, তারা কিভাবে ভিডিও তৈরি করে, তারা কিভাবে কথা বলে, তাদের ইন্ট্রো পার্ট, এগুলোকে যদি আপনি কপি করতে যান, সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্সদের কাছ থেকে আপনি সাময়িক হয়তো সাপোর্ট পেতে পারেন, কিন্তু লং টাইম আপনার যে একটা নিজস্বতা, একটা ইউনিক বিষয়, সেটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন না। আপনার পক্ষে কিন্তু একটা ভালো ইউটিউবার হওয়া সম্ভব হবে না। 3 নম্বর হচ্ছে বন্ধুরা কম্পিটিশন। বর্তমান সময়ে কি পরিমাণ কম্পিটিশন রয়েছে সেটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি। একটা চ্যানেলকে গ্রো করানো অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, একটা চ্যানেলকে র্যাঙ্কে নিয়ে আসা অল্প সময়ের মধ্যে, কারণ প্রত্যেক ক্যাটাগরির মধ্যে কিন্তু এখন কম বেশি কম্পিটিশন রয়েছে। প্রত্যেক ক্যাটাগরির মধ্যে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর প্রতিনিয়ত যুক্ত হচ্ছে, তারা কিন্তু প্রতিনিয়ত এমন সব কন্টেন্ট নিয়ে আসতেছে যেই কন্টেন্টগুলোর সাথে হয়তো আপনি পেরে উঠতে পারতেছেন না, কারণ আপনি হয়তো আগের স্টাইলে ভিডিও তৈরি করতেছেন, আপনার এডিটিং স্কিল ভালো না, আপনার হয়তো মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি ভালো না, হতে পারে আপনার ভিডিও কোয়ালিটি অতটা ভালো না, আপনি ভালোভাবে এসইও করতে পারেন না। এসব কারণে হয়তো আপনি কম্পিটিশনের মধ্যে হারিয়ে যাচ্ছেন, আপনার পক্ষে কিন্তু একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হওয়া কিন্তু স্বপ্নই রয়ে গেল। তারপর যে ভুলটা বেশিরভাগ ইউটিউবাররা নতুন এসে করে থাকে সেটা হচ্ছে নিশ সিলেকশন। এই ভুলটা কখনো করা যাবে না, ক্যাটাগরি নির্বাচনে ভুল। একটা চ্যানেলের মধ্যে মিক্সড ক্যাটাগরি ভিডিও ছাড়তেছেন হয়তো আপনি,
এভাবে আপনি কাজ করলে কিন্তু আপনি কখনো ইউটিউবে সফলতা পাবেন না। সেজন্য সঠিক ক্যাটাগরি বাছাই করতে হবে। আপনি যেই ক্যাটাগরিতে সবসময় ভিডিও আপলোড করতে পারবেন, যেই ক্যাটাগরিতে আপনার সবচেয়ে ভালো দক্ষতা রয়েছে, সেই ক্যাটাগরিতে আপনি ভিডিও শুট করবেন, ইনশাআল্লাহ আপনি র্যাঙ্ক করতে পারবেন। একটা ক্যাটাগরিতে আপনি টানা 1 থেকে 1.5 মাস ভিডিও শুট করে দেখুন, আপনার যে কোনো একটা অথবা 2টা ভিডিও মাস্ট বি র্যাঙ্ক করবে। তারপর বন্ধুরা, আমি লাস্টে যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে যে প্যাটেন্স, যেটা ধৈর্য, কনসিস্টেন্সি। আপনি যত বেশি ধৈর্য ধরবেন ইউটিউবে, তত বেশি কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে, আপনার চ্যানেলটা বড় হবে। কিন্তু আপনি ধৈর্য না ধরে যদি আপনি ভিউজ, সাবস্ক্রাইবার এগুলো আশা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা কখনো গ্রো করবে না। আপনার স্ক্রিনে দেখুন, আমার এই চ্যানেলটা আমি মাত্র 12 থেকে 13টা ভিডিও আপলোড করার পর গ্রো করাতে সক্ষম হয়েছি। জাস্ট ধৈর্য আছে বলে, এমনকি ধৈর্য ধরে 8 বছর ধরে ইউটিউবে লেগে আছি বলেই কিন্তু আমার আজকে ইউটিউবে এই সফলতাটা আমি পেয়েছি। ধৈর্য ধরে কিন্তু আমি 8 বছর কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে লেগে আছি, কিন্তু কখনো হয়তো ছিটকে পড়েছিলাম মাঝখানে, কিন্তু আবার ব্যাক করেছি। কিন্তু সেই ব্যাক করার পর কিন্তু আমি অনেক কিছু শিখেছি ভুল থেকে, যার কারণে একজন সাকসেসফুল ভাবে কিন্তু আমি 4টা চ্যানেলকে মনিটাইজ করতে সক্ষম হয়েছি। তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হন, যে মেসেজগুলো দিয়েছি সেগুলো আপনি অবশ্যই শুধরে নেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।